একটি দুটি বছর নয়, প্রায় ১৩টি বছর ধরে গৃহযুদ্ধের জাতাকলে পিষ্ট সিরিয়ার বাসিন্দারা। ছিল না মত প্রকাশের স্বাধীনতা, কারাগারে আটকে রাখা হয়েছিল বহু কয়েদিকে। বিদ্রোহীদের হাতে দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ যাওয়ার পর তাই উচ্ছ্বাসের কমতি নেই বাসিন্দাদের। এবার প্রেসিডেন্ট প্যালেস আল রাউদায় লুটপাট চালিয়ে বাশারের উপর ক্ষোভ মেটাচ্ছেন সাধারণ জনগণ। রোববারের এ লুটতরাজে বাদ পড়েনি আসাদের বাসভবনের চেয়ার টেবিল থেকে শুরু করে থালাবাটিও। যে যেভাবেই পারছেন লুট করছেন প্রেসিডেন্ট প্যালেসের জিনিসপত্র। রয়টার্সের এক ভিডিওতে দামেস্কের দের আল শিফা হাসপাতালে ঝুলানো বাশারের ছবিকে টেনে ফেলে দিতে দেখা যায় এক ব্যক্তিকে। শুধু বাশারের ছবিই নয়, জনরোষের হাত থেকে রক্ষা পায়নি বাশারের পিতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে সাবেক এই শাসকের মূর্তিকে রশি ধরে টেনে নামাতে দেখা যায়। এমনকি কামিশলি এলাকায় ভেঙে ফেলা হয় একই রকমের আরেকটি ভাস্কর্য। সিরিয়ার এ দৃশ্য মনে করিয়ে দেয় বাংলাদেশের ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান। জনরোষের মুখে হাসিনা সরকারের পলায়নের পর গণভবনে ঢুকে পড়ে উত্তেজিত জনতা, চালায় লুটপাট। এখানেও ভাঙচুর করা হয় ভবনের আসবাব, হামলা চালানো হয় দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও। এবার একই রকম ঘটনার পুনরাবৃত্তি হলো সিরিয়ায়। স্বৈরশাসক থেকে মুক্তি পাওয়ার খুশিতে রাস্তায় পতাকা নিয়ে নেমে পড়েন জনতা, যেন নতুন দিগন্তের পথে সিরিয়াবাসী। দেশটির এ স্বাধীনতা যেন বড় এক শিক্ষা রেখে গেল বিশ্বের স্বৈরাচারী সব শাসকদের জন্য। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের সাবেক বিশেষ দূত কারস্টেইন উইল্যান্ড জানান, কোনো বিদেশি শক্তির প্রভাবে মুক্ত হয়নি রাষ্ট্রটি। তাই দেশটির ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব এখন সিরিয়ার জনগণের হাতে। সিরিয়ানদের এ মুক্তি অন্য আরব দেশের জন্য এক উদাহরণ, এবং আমার মনে হয় এই অঞ্চলের অনেক স্বৈরশাসকই সিরিয়ান পরিণতি দেখে ভয় পাবেন। রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আদেশ দেওয়ার পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে মন্তব্য করেনি কোনো দেশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।